মেদিনীপুর জেলার মানুষেরা রুখে দাঁড়িয়েছে। 2011, 2016, 2021 তিনবার যে মামাটি মানুষের সরকার বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা বা অগ্রণী ভূমিকা যদি কেউ পালন করে থাকে, এই জেলার মানুষ করেছে। গত বিধানসভাতেও আপনারা 15টার মধ্যে আমাদের 13টা আসনে জিতিয়ে আমাদের জয়যুক্ত করেছিলেন। খড়গপুর সদর আর ঘাটালে অল্প কিছুর ব্যবধানে তৃণমূল প্রার্থীরা পরাজিত হয়েছিল। আজকের সভায় তৃণমূলের বুথ স্তরের কর্মী প্রতিনিধিরা যারা আছেন, তাদের অঙ্গীকার নিতে হবে, এবার 13-2 নয়, 12-3 নয়, 10-5 নয়, 14-1 নয়, 15-0 তৃণমূলের পক্ষে করতে হবে। যে কটা হাড়মাত বেঁচে রয়েছে, সব কটাকে ঝেঁটিয়ে এই মেদিনীপুরের মাটি থেকে বিদায় দিতে হবে। আমরা যেখানে সভা করছি, এই মেদিনীপুরের মাটির ইতিহাস নতুন করে মনে করানোর কোনো দরকার বা প্রয়োজন নেই। এই মেদিনীপুরের মাটি বীরেদের মাটি, বিপ্লবীদের মাটি। এই মাটির যে অবদান দেশের স্বাধীনতা আন্দোলনে রয়েছে, এমনকি যেখানে আমরা সভা করছি এই কলেজ মাঠে, মেদিনীপুর কলেজের যারা ছাত্র ছিলেন, প্রাক্তন ছাত্র এই কলেজের দীনেশ গুপ্ত, প্রদ্যুৎ কুমার ভট্টাচার্য, মৃগেন্দ্রনাথ দত্ত, মেদিনীপুরের রণসংকল্প সভা বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মেদিনীপুরে অভিষেক রণসংকল্প সভা থেকে এসআইআর আবহে বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষকে আশ্বস্ত করছেন, তারা যাতে ভয় না পান। এর আগেও আমরা দেখেছি যে সভাগুলো করেছেন, রণসংকল্প সভা যেখানে যেখানে করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এসআইআরে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক, বিএলওদের মৃত্যু, তার পাশাপাশি সাধারণ মানুষের যে আতঙ্ক, একের পর এক মৃত্যুর ঘটনা, তা নিয়ে সরব হয়েছেন অভিষেক। এখানেও মেদিনীপুরের সভা থেকে আশ্বস্ত করলেন সাধারণ মানুষকে।